হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের এসডি অফিসে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো বেশ ভালো রয়েছে এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে বলে রাখি, অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা এলিজিবল রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। বলে রাখি, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর অফলাইনে অ্যাপ্লাই করতে যদি হয় তোমাদেরকে, তবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমাদেরকে ফিল আপ করে তারপরে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে? অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে জয়েন হয়ে তোমরা এই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আগে সবার আগে বলে রাখি, বা যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা কিভাবে ফিল আপ করবে সবার আগে বলে দিই। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। অবশ্যই তার উপরে তোমাদের সিগনেচার করতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, ক্যাপিটাল লেটারে দেবে। এটা ফাদার, মাদার অথবা হাজবেন্ড যে কোনো একজন গার্জেনের নাম তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে, পিন কোড সহ কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিটাও তোমাদেরকে দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। ডেট অফ বার্থ কি আছে দেবে। অবশ্যই তার সাথে তার প্রুফ হিসেবে ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের বয়স 1/1/2025 কত আছে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সবার প্রথমে ফার্স্ট তোমরা মাধ্যমিক দেবে, সেকেন্ড তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, এরপরে কোনো রকম যদি কোয়ালিফিকেশন থাকে সেগুলো দেবে। বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে, কোন ইয়ারে পাসিং রয়েছে সেটা এখানে দিয়ে দেবে, টোটাল মার্ক কত ছিল এখানে দিয়ে দেবে, কত পেয়েছিলে, কত পার্সেন্ট মার্কস ছিল এখানে দিয়ে দেবে। তোমাদের কম্পিউটার নলেজ কতটা আছে সেটা অবশ্যই দেবে, এবং তার প্রুফ হিসেবে অবশ্যই তার সার্টিফিকেট, মার্কশিট এগুলো অবশ্যই কিন্তু দিয়ে দেবে। জেরক্স কপি দেবে, এর সাথে অবশ্যই তোমরা সেলফ অ্যাটাস্টেড করে দেবে। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। কোনো রকম রিমার্ক যদি থেকে থাকে সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের ডেট কি আছে, প্লেস কি আছে দিয়ে দেবে, এবং এখানে তোমাদের সিগনেচার করবে। তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে তোমরা এর সাথে কি কি দেবে বলা হয়েছে দেখো। তোমাদের এখানে 2 কপি ফটো দিয়ে দিতে হবে। তো একটা ফটো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পেস্ট করে দেবে, আর একটা ফটোর মধ্যে তোমরা ফুল সিগনেচার করে এনভেলপের মধ্যে ভরে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে সমস্ত যা যা সার্টিফিকেট আছে সেগুলো তোমরা ফটোকপি করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু দেবে। এবং বলা হয়েছে দুটো সেলফ অ্যাড্রেস লেখা খামের মধ্যে, সেলফ অ্যাড্রেস লেখা খাম তার মধ্যে দিয়ে দেবে এনভেলপের মধ্যে, মেন এনভেলপের মধ্যে, এবং তোমাদের কিন্তু 5 টাকা স্ট্যাম্প তার মধ্যে লাগিয়ে দিতে হবে। এবং বলা হয়েছে শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইভা টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। তারপরে তোমরা এখানে যে কোয়ালিফাই হচ্ছ কিনা সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যেটা রয়েছে সদর কৃষ্ণনগর, নদিয়াতে তোমাদের এটা রয়েছে। তোমাদের কিন্তু পোস্টিং লোকেশন কৃষ্ণনগরেই থাকবে, কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে নোটিফিকেশন বা নোটিফিকেশন মেমো নাম্বার, এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের 17 তারিখে। তো তোমাদের এখানে পোস্টের নাম কি রয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট রয়েছে BLF ব্লক লেভেল ফেসিলিটর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা।
একটা, পোস্ট সংখ্যা এখানে কমই আছে। লোকেশন অফ ভ্যাকেন্সি থাকছে নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকে তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। এজ লিমিট রয়েছে 25 থেকে 60 বছর এবং বয়সটা কাউন্ট করা হবে 1/1/25 অনুযায়ী। এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে, যে কোনো স্ট্রিম থেকে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, মিনিমাম 1 বছর ডিউরেশনের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের সেটা ডিপ্লোমাও থাকতে পারে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং নলেজ তোমাদের থাকতে হবে মাইনরিটি কালচার সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সোশ্যাল সেক্টরের উপরে, সে এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে এবং প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের যাদের রেসিডিং ইন দ্য কনসার্ন ব্লক এরিয়া, অর্থাৎ যারা এই ব্লকের আশেপাশে বাস করো তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। এবার রয়েছে রেকমেন্ডেশন, কত টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। তো দেখো 12,500 টাকা স্যালারি, প্লাস এখানে বলা হয়েছে তোমাদের টিএ দেওয়া হবে, অন্যান্য এক্সপেন্সেস দেওয়া হবে, সেগুলো মিলিয়ে টোটাল 5,000 টাকা এক্সট্রা দেওয়া হবে। তো স্যালারি প্যাটার্ন কিন্তু বেশ ভালো রয়েছে, প্রায় 17,500 টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকছে। তো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের বলে রাখি, এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে থাকছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন 20 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, মার্চ মাসের 20 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে? তো ফর্ম তোমাদের সাবমিট করতে গেলে প্রথমে প্রিন্ট আউট করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এবং ফটোকপিও অবশ্যই অ্যাটাচ করবে। এনভেলাপের মধ্যে তোমাদের মেন এনভেলাপের মধ্যে সেলফ অ্যাড্রেস লেখা একটা কিন্তু খাম দিয়ে দিতে হবে, দুটো খাম দিতে হবে, যেটার মধ্যে 5 টাকা স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। দিয়ে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সদর, কৃষ্ণনগর, নদিয়া, এই অ্যাড্রেসে তোমাদেরকে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, এদের ড্রপ বক্সে গিয়ে সাবমিট করতে হবে। তোমরা বাই পোস্ট বা হচ্ছে কুরিয়ার যে কোনো বা অনলাইনের মাধ্যমে তোমরা এখানে ফর্মটা সাবমিট করতে পারবে না, তোমাদের এখানে বাই হ্যান্ডেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট কিন্তু করতে হবে। এছাড়া কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। এবং বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করার যেই লাস্ট ডেট রয়েছে 9 এপ্রিল 2025, এই তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। অফিস টাইমে সাবমিট করবে, কোনো হলিডের দিন বা ছুটির দিন কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে ভালোভাবে দেখে নিয়ে বুঝে তারপরে কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করবে। কারণ একবার যদি ফর্ম সাবমিট করে ফেলো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আর দ্বিতীয়বার চান্স পাবে না, আবার তোমরা ঠিকঠাক ভাবে বা আরেকবার দ্বিতীয়বার ফর্ম সাবমিট করার কিন্তু তোমরা এখানে চান্স পাবে না। তো দেখো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে এবং সেটা 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং বলা হয়েছে তোমাদের 1 বছর কমপ্লিট হওয়ার পরে অবশ্যই এই সার্ভিসটাকে এক্সটেনশন দেওয়া হবে যদি এদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই সেটাকে কিন্তু এবং যদি তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো থাকে তো এটাকে নিশ্চয়ই কিন্তু এক্সটেন্ড করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।